বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা দেখব ক্যালকুলাস 1-এর ফাংশনের অবিচ্ছিন্নতা আরও একটি অঙ্কটি হলো x=1 এবং x=2 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করো। ফাংশনে দেওয়া আছে ln x যখন 0 x ≤ 1, 0 যখন 1 x ≤ 2 এবং 1 + s² যখন x > 2। তো একটা ফাংশন কখন অবিচ্ছিন্নতা হয় বা কখন বিচ্ছিন্নতা হয় এটা শর্ত যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সহজেই এটা করতে পারবো আমরা। তো অবিচ্ছিন্ন শর্তের জন্য আমরা দেখব, যদি আমাদের ডান লিমিট বাম লিমিট এবং ফাংশনের মান সমান হয়ে যায় তাহলে বোঝো ফাংশনটা আমাদের অবিচ্ছিন্ন। অথবা আমরা যদি দেখি x = a বিন্দুতে অবিচ্ছিন্ন শর্ত হবে এইরকম, যদি আমাদের লিমিট x → a+ বলতে আমাদের ডান লিমিট বোঝাচ্ছে আমাদের, আর লিমিট x → a- বলতে আমাদের বাম লিমিট বোঝাচ্ছে আমাদের, ইকুয়াল ফাংশনের মান যদি সমান অর্থাৎ ফাংশন অফ a হয় তাহলে এটা আমাদের অবিচ্ছিন্ন হয়। আর এই তিনটা শর্তে যদি কোনো একটা শর্ত যদি আমাদের না হয় বা সমান না হয় তাহলে বুঝতে পারবো এটা আমাদের বিচ্ছিন্ন। তাহলে চলো দেখা যাক, তাহলে আমরা প্রশ্ন সমাধান করি। তো সমাধান, আমাদের প্রশ্নে বলা ছিল x=1 এবং x=2 বিন্দুতে। তো ফার্স্ট টাইম আমরা x=1 বিন্দুতে আমরা বের করবো এখানে আমরা। তো আমি লিখতে পারি x=1 বিন্দুতে ডান সীমা, লিমিট বলতে আমাদের সীমা, x=1 বিন্দুতে ডান সীমা। তো আমরা লিখব লিমিট x → কত বিন্দু 1, ডানের জন্য আমরা দেব প্লাস ফাংশন অফ x ইকুয়াল লিমিট x → 1 প্লাস ফাংশন অফ x। এখানে ফাংশন অফ x তিনটা মান, ln x 0 এবং 1 + s², তিনটা মানের কোন মানটা আমরা নিয়ে করবো এখানে আমরা। তো এখানে আমাদের বলা আছে লিমিট x → 1 প্লাস বলতে এখানে বোঝাচ্ছে বড়, অর্থাৎ 1-এর চেয়ে বড়, যেই মানটা 1-এর চাইতে বড় এখানে আমাদের সেই ফাংশনটা হবে এখানে আমাদের। তো আমরা শর্ত যদি দেখি, আমরা যদি প্রথম শর্তটা দেখি 0 x ≤ 1, আমাদের হওয়া লাগবে 1-এর চেয়ে বড়। এখানে আমাদের বলা এটা হলো 1-এর চেয়ে ছোট হয়ে গেছে x এর মান, তাহলে এখানে আমাদের মান পাচ্ছি না। এখানে আমরা যে 2 নম্বর শর্ত দেখি বলা ছিল 1 > x, আমাদের এই জায়গায় আছে 1-এর চাইতে বড়। 3 নম্বর শর্ত তো 2-এর চাইতে বড়। তাহলে আমরা দেখলাম আমাদের প্রশ্নে আমরা এখানে ডান সীমা পাবো আমরা 1+, অর্থাৎ 1-এর চাইতে বড়। 1-এর চাইতে বড় আমাদের ফাংশনটা হলো আমাদের 0, কারণ এখানে বলা হচ্ছে 1 > x। তাহলে এখানে আমাদের কোন ফাংশনটা হচ্ছে, আমাদের ফাংশন অফ x হচ্ছে আমাদের 0। তাহলে এখানে ফাংশন অফ x এর পরিবর্তে আমি লিখতে পারি 0 মানে তো আমাদের হলো 0। তাহলে আমরা আমাদের ডান সীমার মান 0 পেয়ে গেলাম। এরপর আমাদের বাম সীমা বার করতে হবে, কারণ আমাদের শর্ত হলো ডান লিমিট এবং বাম লিমিট, ডান সীমা এবং বাম সীমা। তো এখন আমরা বার করব বাম সীমা। তো এখন আমি লিখব আবার x = 1 বিন্দুতে ডান সীমার পর আমরা বের করব বাম সীমা। তো বাম সীমা নির্ণয়ের জন্য আমরা লিখব লিমিট x → 1, বাম হওয়ার কারণে এখানে মাইনাস দেব ফাংশন অফ x ইকুয়াল লিমিট x → 1-। আমরা আবারও দেখব, আমরা এখানে আমাদের ফাংশনের তিনটা মান ln x 0 1 + s²। এখন আমাদের কোন মানটা নিতে হবে আমাদের এখানে আমরা বাম সীমায় পেলাম 1 - অর্থাৎ 1-এর চেয়ে ছোট। তাহলে দেখতে হবে 1-এর চেয়ে ছোট কোন ফাংশনটা আমাদের হয় এখানে। তো আমরা যদি দেখি, আমরা ফাংশনের তিনটা মান হচ্ছে ln x 0 1 + s²। এখন আমরা শর্তগুলো দিকে তাকাই একটু, আমাদের এখানে হইতে হবে 1-এর চেয়ে ছোট, মাইনাস যেহেতু 1-এর চেয়ে ছোট।
তো 1-এর চেয়ে ছোটো বলতে আমাদের আমরা প্রথম শর্তটাই পেয়ে যাবো, আমরা প্রথম মানটাই পেয়ে যাবো, ln x পাবো। কেন পাবো? কারণ এখানে বলা ছিল 0-এর চাইতে বড়, 1-এর চেয়ে ছোটো কিন্তু সমান। সমান হোক বাট ছোটো, তো 1-এর চেয়ে ছোটো, তাহলে 1-এর চেয়ে ছোটো বলতে আমাদের এখানে ln x, তাহলে ফাংশনটা হচ্ছে আমাদের ln x। তাহলে ফাংশন অফ x এর পরিবর্তে এখানে আমি লিখতে পারি ln x। এখন আমাদের মান বসাতে হবে। লনের লন x বলতে আমাদের 1, মাইনাস না, এখানে আমাদের মাইনাস বলতে আমাদের সীমা বোঝাচ্ছে, অর্থাৎ বাম সীমা বোঝাচ্ছে। তো লন x এর মান আমাদের এখানে পাবো 1। তো আমরা জানি ln 1-এর মান 0 হয়ে যায়। যেহেতু আমাদের ডান সীমা 0 পেয়ে গেছি, আমরা ডান সীমা 0, বাম সীমা আমরা কি 0 পেয়ে গেলাম, তাহলে আমাদের এখন ফাংশনের মান বের করতে হবে। কারণ আমরা জানি ডান সীমা ইকুয়াল বাম সীমা ইকুয়াল ফাংশনের মান, যে তিনটা শর্তই হয় তাহলে ফাংশনটি অবিচ্ছিন্ন হয়, আর না হলে অবিচ্ছিন্ন নয়। যেহেতু আমাদের ডান সীমা বাম সীমা সমান হয়ে গেছে, তাহলে এখন দেখতে হবে ফাংশনের মানটা সমান না অসমান। তাহলে আমরা লিখব, অতএব লিখব x সমান 1 বিন্দুতে ফাংশনটি, আগে লিখি আমরা ফাংশন অফ x ইকুয়াল, তো x সমান 1 বিন্দুতে বোঝাচ্ছে x সমান 1, অর্থাৎ কোন মানটা 1-এর সমান। এখন আমাদের এটা দেখতে হবে। আমরা যে শর্তগুলো আবার লক্ষ্য করি, আমরা 0 লেস দ্যান x লেস দ্যান ইকুয়াল 1, এই তো আমরা এই জায়গায় পেয়ে গেলাম x এর মান 1-এর সমান, অর্থাৎ তাহলে আমাদের এখানে হচ্ছে ln x। তাহলে আমাদের ফাংশন অফ x ইকুয়াল আমাদের ln x। অতএব ফাংশন অফ x বলতে আমাদের 1 ln x বলতে আমাদের 1, আর আমরা যে ln 1-এর মান 0। তাহলে আমরা দেখলাম আমাদের ডান সীমার মান 0, বাম সীমার মান 0, এমনকি ফাংশনের মানও কী হয়ে গেল 0 হয়ে গেল, অর্থাৎ তিনটে মান আমাদের সমান হয়ে গেছে। তো তিনটে মান সমান হলেই আমাদের জানি ফাংশনটা কী হয়, অবিচ্ছিন্ন হয়। তাই লিখব, যেহেতু লিমিট x টেন্ডস টু 1 প্লাস ফাংশন অফ x ইকুয়াল লিমিট x টেন্ডস টু, বাম সীমা পাইছি আমরা লিমিট x টেন্ডস টু 1 মাইনাস ফাংশন অফ x, 1 মাইনাস ফাংশন অফ x, এবং আমরা পাইলাম ফাংশন অফ 1। অতএব ফাংশনটি অবিচ্ছিন্ন। তাহলে আমাদের x সমান 1 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্নতা হয়ে গেল। এখন আমাদের নির্ণয় করতে হবে x সমান 2 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন, এটা আবার যাচাই করতে হবে আমাদের। এখন আমরা x সমান 2 বিন্দুতে দেখব এখানে আমরা। তাহলে এখন আমরা x সমান 2 বিন্দুতে ফাংশনের অবিচ্ছিন্নতা যাচাই করব এখানে আমরা। তো এখন আমরা আগের নিয়মেই বা একইভাবে আমরা x সমান 2 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করব এখানে আমরা। তাহলে আমি লিখব আবার x সমান 2 বিন্দুতে ডান সীমা, তাহলে আমাদের কি হবে, লিমিট x টেন্ডস টু 2, যেহেতু আমাদের x সমান 2, ডানের জন্য এখানে দেবো আমরা প্লাস 2 প্লাস ফাংশন অফ x ইকুয়াল লিমিট x টেন্ডস টু 2 প্লাস ফাংশন অফ x। এখন আমরা দেখতে হবে ফাংশন অফ x কোনটা, অর্থাৎ এখন দেখতে আমার 2-এর চেয়ে বড়, 2-এর চাইতে বড় কোন ফাংশনটা হয় এখানে এখানে দেখব আমরা। তো আমরা যদি দেখি, আমরা ফাংশনটা ছিল মূলত 3টে, ln x 0 1 প্লাস স্কোয়ার। তাহলে আমরা এখানে ছিল 2 প্লাস, অর্থাৎ 0-এর চাইতে বড়, তাহলে 0-এর চাইতে বড় দেখতে পাচ্ছি, 2-এর চাইতে বড়। তো 2-এর চাইতে বড় আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ফাংশনটা, অর্থাৎ এখানে বলা ছিল 1 প্লাস s স্কোয়ার যখন x গ্রেটার দেন 2, অর্থাৎ x এর মান 2-এর চাইতে বড়। তো 2-এর চাইতে বড় ফাংশনটা হলো আমাদের এখানে 1 প্লাস s স্কোয়ার। তাহলে আমি ফাংশন অফ x এর পরিবর্তে লিখতে পারি 1 প্লাস s স্কোয়ার। তাহলে আমাদের ফাংশনটা হচ্ছে 1 প্লাস x স্কোয়ার। এখন আমরা x এর মান
বসাবো এখানে আমরা। তাহলে 1 প্লাস এক্স বলতে আমাদের 2 স্কোয়ার, 1 প্লাস 2 উপরে স্কোয়ার কত 4 হয়, 4 একে 5 হয়ে যায়। তাহলে আমরা ডান সীমার মান পেয়ে গেলাম 5। এখন যেটা করতে হবে আমাদের x সমান 2 বিন্দুতে এবার আমাদের বাম সীমা বার করতে হবে। আমরা তো ডান সীমা পেলাম, এখন আমাদের বার করতে হবে বাম সীমা। লিখি এবং x সমান 2 বিন্দুতে বাম সীমা, তো আমরা লিখব লিমিট x টেন্ডস টু 2, বাম সীমার কারণে মাইনাস দেবো আমরা, ফাংশন অফ x ইকুয়াল লিমিট x টেন্ডস টু 2 মাইনাস। এখন দেখতে হবে কোন ফাংশন নেব আমরা। এখানে হলো আমাদের ফাংশনটা বলছে 2-এর চেয়ে ছোট, 2-এর চেয়ে ছোট যে মানটা হবে সেই মানটা নিয়ে এখানে আমরা কাজ করবো। এখানে আমরা তো আমরা ফাংশনের দিকে লক্ষ্য করি একটু, আমরা কোন মানটা 2-এর চেয়ে ছোট, আমাদের দ্বিতীয় শর্ত 2-এর চেয়ে ছোট, কারণ এখানে বলা হচ্ছে 1-এর চেয়ে বড়, 2-এর চেয়ে বড়, ছোট কিন্তু সমান। তো আমাদের মূলত এই শর্তটাই ফুলফিল করলো আমাদের, কারণ এখানে ছিল বলা ছিল 2-এর চেয়েতে ছোট, 2-এর চেয়ে ছোট ফাংশনের মান হলো আমাদের কত, এখানে 0 আমাদের, কারণ ছিল আমাদের 2 মাইনাস, অর্থাৎ এটা হলো 0। যেহেতু এখানে আমরা এক্সের মান বসাতে পারতেছি না, মানে 0 0। তাহলে যদি আমরা লক্ষ্য করি আমরা আমাদের ডান সীমার মান পেয়ে গেছি আমরা এখানে, ডান সীমা 5, ডান সীমার মান পেয়ে গেছি আমরা এখানে 5, আর বাম সীমার মান পেয়ে গেলাম আমরা 0। যেহেতু আমাদের ডান সীমা এবং বাম সীমা আমার মান একই হয় নাই, তাহলে আমাদের তো ফাংশনের মানটা দরকার নাই, কারণ আমাদের শর্ত তো হলো আমাদের ডান সীমা ইকুয়াল বাম সীমা। তো আমার যেহেতু ডান সীমা বাম সীমা সমান হয় নাই, তার মানে আমাদের এটা তো অবিচ্ছিন্ন না, তাহলে এখানে আমাদের ফাংশনের মানটা নির্ণয় করার প্রয়োজন নাই আমরা। তাহলে আমরা লিখতে পারি যেহেতু ডান সীমা বলতে আমাদের লিমিট x টেন্ডস টু 2 প্লাস ফাংশন অফ x, যেহেতু আমরা লিখব লিমিট x টেন্ডস টু 2 প্লাস ফাংশন অফ x নট ইকুয়াল, মানে সমান যেহেতু নয়, আমাদের কোন সে বাম সীমা হলো আমাদের লিমিট x টেন্ডস টু মাইনাস ফাংশন অফ x। অতএব ফাংশনটি আমাদের বিচ্ছিন্ন ফাংশন, এটাই হলো আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। কারো কোনো কিছু সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করবা, ইনশাল্লাহ তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।